নমস্কার বন্ধুরা, হ্যাশট্যাগ আবান্তিকার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে কথা বলবো ইংরাজি ভাষা নিয়ে। আমরা মধ্যবিত্ত বাঙালি সমাজ, অনেকেই স্বপ্ন দেখি উচ্চশিক্ষার জন্যে বা কর্মসূত্রে বিদেশে পাড়ি দেবার। কিন্তু সমস্যাটা হলো ইংরাজি ভাষাটা আমরা কিন্তু অনেকেই বুঝতে পারি, কিন্তু সাবলীলভাবে বলতে পারি না। ইংরেজি বলার সময়তে অনেক সময় ওয়ার্ডসগুলো ঠিকমতো খুঁজে পাই না, তার কি গ্রামার হবে বা কি ভোকাবুলারি হবে সেই সমস্ত কিছুই একদম ঘেঁটে যেন হয়ে যায়। আজকে সাবলীলভাবে কিভাবে আপনারা অতি সহজেই ইংরাজি বলাতে দক্ষ হয়ে উঠবেন সেই সমস্ত কিছুই ছোট ছোট টিপস আপনাদের সাথে শেয়ার করব। এক্ষেত্রে আমি আমার ইংরাজি শেখার জার্নিটাও আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনারাও পরবর্তী জীবনে উপকৃত হবেন। তাহলে শুরু করা যাক আজকের এই স্পেশাল ভিডিওটা। স্কিপ না করে পুরো ভিডিওটা আমার সাথে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ইংরেজি ভাষা শেখার ক্ষেত্রে প্রথমেই দেখে নিতে হবে আপনি কোন লেভেলে রয়েছেন। আমরা যে কোনো ভাষা শিক্ষার যদি তিনটে ধাপ ধরি, প্রথমটি হলো বিগিনার্স, সেকেন্ডটি ইন্টারমিডিয়েট এবং থার্ডটি অ্যাডভান্স। এই তিনটি ধাপের মধ্যে আপনি কোন লেভেলে রয়েছেন সেটি প্রথমে আপনাকেই কিন্তু বুঝতে হবে। এক্ষেত্রে আমরা বিগিনার্স কাদের বলবো? যারা ইংরাজি ওয়ার্ডসগুলো জানেন, ইংরেজি গ্রামার জানেন, কিন্তু বলার সময় সেইভাবে বলে উঠতে পারেন না, অথচ ছোট ছোট কিছু কথা যারা বুঝতে পারেন, সেক্ষেত্রে তাদেরকে আমরা বিগিনার্স বলে ধরবো। ইন্টারমিডিয়েট আমরা তাদেরকে ধরবো যারা গ্রামার বা ভোকাবুলারি মেনটেন করে কথা বলতে পারেন না, অথচ কোনো নিউজ বা কনভারসেশনে 60 to 70% যারা বুঝতে পারেন। অ্যাডভান্স বলতে বলবো যারা এক্সপার্ট লেভেলেতে রয়েছেন, যারা মোটামুটি ইংরেজি বলতে পারেন বা ইংরেজি ভালো মতো বুঝতে পারেন, তাদেরকে আমরা অ্যাডভান্স লেভেলের মধ্যে। আজকে আমি কথা বলবো যারা বিগিনার্স এবং যারা ইন্টারমিডিয়েট লেভেলে রয়েছেন তাদেরকে নিয়ে। প্রথমেই আমরা যখন ইংরেজি শিখতে যাই তখন আমরা ছোট ছোট কিছু ভুল করে বসি। আমরা ভীষণভাবে গ্রামার নিয়ে চিন্তা করি। যেমন ধরুন, একটা সেন্টেন্স বলবো, সেখানে হ্যাজ হবে না হ্যাভ হবে, কোন আর্টিকেলস বসবে, কোন প্রেপোজিশন বসবে, এই সমস্ত কিছু নিয়ে আমরা ভীষণভাবেই মাথা ঘামাই। তার জন্যে আমাদের সেন্টেন্সটা সেই মতো আমরা বলে উঠতে পারি না। আমরা অনেক সময়তেই আলাদা আলাদা করে ওয়ার্ডসগুলো খুঁজে বার করি এবং সেইগুলো একটি সেন্টেন্সের কোথায় বসাবো সেই নিয়ে ভীষণভাবেই ভাবনা চিন্তা করি। এছাড়া যখন ধরুন ইংরেজি বলতে শুরু করি তখন আমরা ভীষণভাবে সচেতন থাকি যে আশপাশের মানুষরা আমার ইংরেজি ভাষা শুনে কি বলবে এবং তারা আমার কথাটা কতটা বুঝতে পারছে, বা বলার সময়তে আমার ইংরেজি না বলার কারণে একটি জড়তা কাজ করে। এই রকম বিভিন্ন ব্যাপার নিয়ে কিন্তু আমরা ভীষণভাবে আমাদের মনের মধ্যে কিন্তু একটি অদ্ভুত ভীতির সঞ্চার হয়ে থাকে। সেই থেকেই কিন্তু আমাদের আলটিমেটলি ইংরেজিটা শেখা সম্ভব হয় না এবং ইংরেজি বলতে পারা সম্ভব হয় না। তাই ইংরেজি বলার ক্ষেত্রে প্রথমেই দিনের একটি নির্দিষ্ট সময় আমরা আলাদা করে রাখবো, যে সময়টাতে কিন্তু আমরা প্রত্যেক দিন কিন্তু ওই সময়টাতেই আমরা ইংরেজি প্র্যাকটিস করব। সারাদিনে আমরা আমাদের সমস্ত ভাবনা চিন্তাগুলো চেষ্টা করব ইংরেজিতে ভাবা। ইংরেজিতে ভাবার পর আমরা চেষ্টা করব যে ইংরেজিতে মনের ভাবটা প্রকাশ করার। এখন আমাদের সবার হাতেই মোবাইল ফোন রয়েছে এবং মোবাইল ফোনের ভয়েস রেকর্ডার অপশন রয়েছে। সেখানেতে গিয়ে আমরা কি ভাবছি সেটাকে আমরা রেকর্ড করে শুনবো যে আমরা কি বলছি। নিজের ভুলটা থেকেই কিন্তু আমরা নিজেরা শিখতে পারবো। আমরা দিনের একটা নির্দিষ্ট সময়তে যখন ইংরেজি প্র্যাকটিস করব তখন কিন্তু আমরা শুনবো কম, বলবো বেশি। আমরা নিউজ, মুভি অবশ্যই এইগুলো শুনবো, অবশ্যই আমরা মুভি দেখবো, কিন্তু আমরা বলাটাও কিন্তু আমাদের প্র্যাকটিস করতে হবে। আজকে আমরা সারাদিন প্রচুর ইংরেজি সিনেমা দেখছি, ইংরেজি নিউজ শুনছি, কিন্তু আমরা বলছি না। আমাদের মধ্যে কিন্তু একটি জড়তা কাজ করছে, আমাদের মধ্যে কিন্তু ওয়ার্ডসগুলো পাশাপাশি সাজিয়ে থাকছে না। তাই আমরা প্রচুরভাবে কিন্তু ইংরেজিতে কথা বলবো এবং ইংরেজিতে যে কথাটা বলছি সেটা আমরা নিজেরা কানে শুনবো। ধরুন আজকে আমরা স্টুডেন্ট ভিসা নিয়ে বিদেশে যাওয়ার চেষ্টা করছি, সেক্ষেত্রে আমাদের যে ফ্রেন্ড সার্কেল থাকবে চেষ্টা করব তাদের সাথে ইংরেজিতে কথা বলার। তারা হয়তো সবাই স্টুডেন্ট ভিসা নিয়ে বিদেশে যাওয়ার চেষ্টা করছে, তাই তাদের মনের ইচ্ছাটা একরকম বা তাদের ড্রিমটাও একরকম। তাই আমরা সেম গ্রুপের সাথে কিন্তু আমরা প্রত্যেক দিন প্র্যাকটিস করব। আমরা অনেকেই পাবলিক প্লেসে ইংরেজিতে কথা বলতে গেলে কিন্তু আমাদের মধ্যে একটি ভীতির সঞ্চার হয়ে থাকে, কে জানে কে হাসবে বা কেউ না কিছু কমেন্ট করবে। কিন্তু মনে রাখবেন, আপনি সাহস করে একটি বিদেশি ভাষা শেখার চেষ্টা করছেন, বিদেশি ভাষায় কথা বলতে চেষ্টা করছেন। যিনি আপনাকে দেখে হাসছেন
তার মধ্যেই সঠিক শিক্ষার অভাব রয়েছে যে তিনি আপনাকে দেখে হাসছেন। কে কি বলল, কে কি ভাবলো, এই সমস্ত কিছুকে তোয়াক্কা না করে আপনি নিজের মনের ভাব ইংরেজিতে প্রকাশ করুন, ইংরেজিতে ভাবনা চিন্তা করুন, ইংরেজিতে প্রকাশ করুন। একদিন সেই বিদেশি ভাষাটাকেই কিন্তু আপনার আয়ত্ত এসে যাবে। এখন চারিধারে ইউটিউবে বা ধরুন কোনো নিউজ চ্যানেলে দেখবেন প্রচুর পডকাস্ট ভিডিও হয়। সেই পডকাস্ট ভিডিওগুলো শোনার চেষ্টা করুন। সেখানেতে দেখুন যে সেখানকার স্পিকাররা কিভাবে কথা বলছেন, বা কোনো ইন্টারভিউ শোনার চেষ্টা করুন। সেখানেতে দেখুন যে কিভাবে কথা বলছেন, কোথায় কোন ওয়ার্ডটা ইউজ হচ্ছে, বা কোন প্রশ্নের কি উত্তর দিচ্ছেন, কিরমভাবে এটিকেট বা ম্যানার্স, এই সমস্ত কিছু কিন্তু আপনাকে নিজে দেখে শিখতে হবে। আজকে আপনি যথেষ্ট ম্যাচিওর্ড একজন মানুষ, আপনি বিদেশে যাওয়ার পরিকল্পনা করছেন, বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন, সেখানে কিন্তু সমস্তটাই কিন্তু আপনার অন্তরের একটি ব্যাপার। আপনাকে কিন্তু নিজে থেকে কিন্তু শিখতে হবে। আমাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা বাংলা মাধ্যমে পড়াশোনা করেছে। তারা যখন ইংরেজি বলতে শুরু করি তখন প্রথমে বাংলাতে ভাবি এবং সেটি ট্রান্সলেট করে ইংলিশে বলা শুরু করি। সেটা কিন্তু আজ থেকে একদমই নয়। আজ থেকে আমরা ইংরেজিতে ভাববো, ইংরেজিতে কথা বলবো, কি বলছি সেটা নিজে কানে শুনবো, তবেই কিন্তু ইংরেজি ভাষাটা আমাদের আয়ত্তে আসবে। এই ভিডিওর মাধ্যমে সহজে কিভাবে ইংরেজি শিখবেন তার ছোট ছোট কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করলাম। প্রথম যখন আমি আমেরিকাতে এসেছিলাম আমারও ইংরাজি বুঝতে বা ইংরাজি বলতে অনেক অসুবিধা হতো, কারণ আমরা ইংরেজিটা হয়তো কম বেশি সকলেই জানি, কিন্তু আমেরিকাতে আসার পর আমেরিকান যে অ্যাকসেন্ট সেটা হয়তো আমরা সকলে বুঝে উঠতে পারি না। সেই অসুবিধাটা কিন্তু আমিও প্রথম জীবনে ভীষণভাবেই ফেস করেছিলাম, আমেরিকান অ্যাকসেন্ট। আজকে আমেরিকাতে থাকতে থাকতে আমেরিকানদের সাথে কথা বলতে বলতে আজকে কিন্তু আমেরিকান অ্যাকসেন্ট বুঝতে কিন্তু আমার আগের তুলনাতে অনেক বেশি সুবিধা হয়েছে। এই ভিডিওর মাধ্যমে সহজে ইংরেজি বলার ছোট ছোট কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।